আসসালামু আলাইকুম। আমি তাহসিন আইয়ুব চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো চলেন শুরু করা যাক। আজকে আমার ভিডিও হলো নাজমুল হোসেন শান্তর পরিবর্তে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং এই সামনের ওয়ার্ল্ড কাপে হয়তোবা সাকিব আল হাসানকে রাখা যায় অথবা মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন হিসেবে বসানো যায়। কারণ তাদের এই শেষ সিজন এবং শেষ ওয়ার্ল্ড কাপ, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তাই তাদের অভিজ্ঞতা, তাদের অবসর ক্যারিয়ারকে যদি শেষ সিজনের মতো কাজে লাগানো যেত তাহলে হয়তো বাংলাদেশ ভালো একটা বেনিফিট পেত। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তার স্ট্রাইক রেট খুব ভালো, 119 সুই সুই। তারপর সাকিব আল হাসান তার স্ট্রাইক রেট 121 প্লাস। তাদেরকে রেখে ক্যাপ্টেন্সি হিসাবে দেওয়া হয়েছে যার স্ট্রাইক রেট 109। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছে, যা একদম ইতিবাচক না। তাকে দিয়ে যে লাস্ট যতগুলো খেলানো হয়েছে ইত্যাদি সবগুলোতে বাংলাদেশ করুণভাবে পরাজয় লাভ করে। এবং তারপরও বাংলাদেশ এত বড় একটা ওয়ার্ল্ড কাপ, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, যেখানে খালি ছয় ছক্কার মেলা এবং সেখানে খালি বাউন্ডারি মেলা বসে, সেখানে তার মতো একজন টেস্ট ক্যারিয়ারে, তারপর টেস্ট খেলার যোগ্য তাকে নিয়ে যদি টি-টোয়েন্টি ক্যারিয়ারে, টি-টোয়েন্টি একটা বিশ্বকাপে যদি তাকে ক্যাপ্টেন হিসেবে রাখা হয় তাহলে এটা খুব লজ্জাজনক বটে। এবং বাংলাদেশ করুণভাবে পরাজয় লাভ করবে যদি ক্যাপ্টেন্সি এখনই পরিবর্তন না করে। এবং এখানে অবশ্যই ক্যাপ্টেন্সি হিসেবে রাখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে, যে অলরেডি 130টা ম্যাচ খেলে ফেলছে এবং তার রান 2200 প্লাস। সাকিব আল হাসান যে 121টা প্লাস ম্যাচ খেলে ফেলছে, তার স্ট্রাইক রেট 121 প্লাস এবং তার রানও অনেক। তাদেরকে ক্যাপ্টেন্সি হিসেবে রাখা যেতে পারে। আর যদি সিনিয়রদের না রেখে যদি জুনিয়রদের রাখা হয় তাহলে সেখানে অনেক ভালো ভালো ক্যাপ্টেন্সি করার মতো যোগ্য লোক আছে। আর এখানে নাজমুল হোসেন শান্ত বারবারই পরাজয় লাভ করে এবং সে বারবারই ব্যর্থ। তাই তাকে অতি দ্রুত চেঞ্জ করে হয়তো নতুন কোনো ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে, এবং যা বাংলাদেশের জন্য খুব ভালো এবং বাংলাদেশের জন্য ইতিবাচক দিক নিয়ে আসবে। এবং বাংলাদেশ বিশ্বকাপ আনতে পারবে না, কারণ তাদের কথা মতোই বোঝা যায়। কিন্তু তারপর বাংলাদেশ নকআউট পর্বে যাক বা কিছু ম্যাচ ভালো খেলো, জিতুক। এবং বাংলাদেশের ক্রিকেটারদের, তারপর বাংলাদেশের ভক্ত যারা আছে ক্রিকেটের, তাদেরকে একটা আনন্দ লাভ দেখ। বাংলাদেশ তো কখনোই বিশ্বকাপে আশা করে না। তারা ধারাভাষ্যকার বা তারা যে সংবাদ সম্মেলন করে সেখানেও তারা বলে যে আমরা বিশ্বকাপে আশা করি না, আপনারা বিশ্বকাপে আশা করিয়েন না। তারপর আমরা চাই যে বাংলাদেশ ভালো খেলুক এবং তাদের ক্যাপ্টেন্সিটা ভালো দিক এবং তারা খুব ভালো রান করুক এবং বিপরীত দল বা যে প্রতিপক্ষ আছে তার সাথে হাড্ডাহাড্ডি খেলা হোক, ঠোক সমস্যা নেই, তারপর হাড্ডাহাড্ডি খেলা হোক, আমরা এটাই চাই। এবং সর্বশেষ বলি যে মাহমুদুল্লাহ রিয়াদকে হয়তো বা সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি হিসেবে দেওয়া যেতে পারে এবং মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো ক্যাপ্টেন্সি করবে। বা সাকিব আল হাসান তো বিশ্ব সেরা অলরাউন্ডার, তাকেও দেওয়া যেতে পারে। এখানে নাজমুল হোসেন শান্ত বারবারই ব্যর্থ, বারবারই পরাজয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন এবং শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলবেন। আমরা অবশ্যই ক্যাপ্টেন্সি হিসেবে পরিবর্তন চাই। আমরা অবশ্যই সাকিব আল হাসান অথবা মাহমুদুল্লাহ রিয়াদকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাই। আসসালামু আলাইকুম।